আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে পথে প্রবাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলতে চাই বর্তমান বাংলাদেশের কৃত্রিম সংকট নিয়ে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কাতারের দোহাতে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলমান রয়েছে সেটি আসলেই একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফেলেছে এবং বর্তমান বিশ্বের যে অবস্থা সেখানটাই এটা খুবই চিন্তার বিষয় যে আমরা কোথায় এগিয়ে যাচ্ছি বা বর্তমান বিশ্ব কোথায় এগিয়ে যাচ্ছে। যুদ্ধ বরাবরই কখনোই শান্তির বাহক হয়ে আসে না, বরঞ্চ বিশ্ব অর্থনৈতিক মন্দা বিভিন্ন দেশকে বিভিন্ন সংকটের মধ্যে ফেলে দেয়। বিশেষ করে যেই দেশগুলো আমদানি নির্ভর, অর্থাৎ যেই দেশগুলো থেকে পণ্য আমদানি বা সোর্সিং করে থাকেন এবং তাদের সেই সোর্সিং কান্ট্রিগুলো যদি কোনোভাবে অ্যাফেক্টেড হয়, অর্থাৎ তাদের সেখানে যদি কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেখান থেকে পণ্য আমদানি করা এটা অনেক কঠিন, প্রায় অসম্ভব একটি কাজ। এর ফলে আমদানি নির্ভর দেশগুলো সংকটের মধ্যে পড়ে যান। যেহেতু চলমান সংকটের কারণে আমদানি করতে পারছেন না, সেহেতু সেই সংকটটি তাদের মোকাবিলা করা অনেকটাই কঠিন। ইভেন এর মাঝে যদি দেশের অভ্যন্তরীণ কোনো কৃত্রিম সংকট তৈরি হয়, অর্থাৎ আপনার প্রয়োজনের তুলনায় যদি আপনি অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত কোনো কিছু মজুত করার চিন্তা করেন, এটি এক ধরনের কৃত্রিম সংকট হিসেবে বিবেচনা করা হয়। যার ফলে এর প্রভাব পড়ে যে সাধারণ সেই মানুষদের উপরে যারা দিনমজুরি করে থাকেন, অর্থাৎ যাদের একদিনের বেশি কেনার সক্ষমতা নেই। যেহেতু বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করে থাকেন, সুতরাং বাংলাদেশের জন্য এটি অনেক বড় একটি চ্যালেঞ্জিং মুহূর্ত এবং এর সাথে যুক্ত হয়েছে কৃত্রিম সংকট, যেটা আসলেই বাংলাদেশের জন্য বোধগম্য নয়। আমরা মিডিয়া মারফত দেখতে পাচ্ছি যে দেশের জ্বালানি খাতে একটি বড় ধরনের সংকট তৈরি হতে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িগুলো অতিরিক্ত জ্বালানি নেওয়ার জন্য ফুয়েল পাম্প স্টেশনগুলোতে যেয়ে ভিড় জমাচ্ছেন। যার ফলে সহজেই অনুমান করা যায় বাংলাদেশ শীঘ্রই একটি কৃত্রিম সংকটের কবলে পড়ছে। আমাদের সবারই উচিত প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় না করা। কেননা আমরা যদি এভাবে অপ্রয়োজনীয় জিনিস ক্রয় করি তাহলে দেখবেন যে মূল্য বৃদ্ধি পাওয়ার একটি আশঙ্কা থেকেই যায়। সুতরাং আমরা এই বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করব, যাতে করে দেশের বাজারগুলোতে কৃত্রিম সংকট তৈরি না হয়। মনে রাখবেন, পরিস্থিতি সবসময় এক থাকবে না। সুতরাং অপেক্ষা করুন, ধৈর্য ধরুন এবং অতিরিক্ত কোনো জিনিসেই কেনাকাটা করবেন না এবং দেশকে একটি কৃত্রিম সংকটের মধ্যে ফেলে দিবেন না। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজটি ফলো করুন এবং শেয়ার দিন।